আগে একা বানাইতো আমার ওয়াইফ, তখন আমি এখানে বিক্রি করতাম। এখন বেচা কিনা বাড়ার পর থেকে, বেচা কিনা বাড়ার আগেই আমাদের আরো দুজন লোক ছিল, এখন আমি চাচ্ছি আরো দুই একজন লোক বাড়ানোর জন্য। মেন কথা হচ্ছে ভাইয়া, আমার বাসায় তো ফ্যামিলি বাসায় থাকি, তো বাসার লিমিটেশন কম। যখন ভাড়া দিয়ে বাড়িওয়ালা যখন ভাড়া দেয় তখন তো বলে যে আপনার কয়জন থাকবেন, অবশ্যই 5 জন বা 7 জনের বেশি অ্যালাউ করে না। সেখানে আমাদের বাসার মেম্বারের পাশাপাশি কিন্তু আমার বাসায় 2জন লোক কিন্তু অলরেডি আছে, আমার শেফ। আরো 2জন লোক আমি রাখার চেষ্টা করতেছি, কিন্তু বাড়িওয়ালা কিভাবে নিবে এটাই কিন্তু আসলে মেনিয়া, বুঝছেন। তারপরেও চেষ্টা করতেছি ওনাকে ম্যানেজ করে নেওয়ার চেষ্টা, কারণ আমি এখানে দিতে পারতেছি না ভাই। অনেকেই, এই যে এখন কয়টা বাজে, মাত্র 8টা বাজে না এখনো, 7:30 বাজে, সব কেক শেষ। 5:30টায় আসছি, 7:30, 2 ঘন্টার আগে আমার সব কেক শেষ। তো মানুষ আসতেছে জিনিসটা আসলে কেমন টেস্ট করার জন্য। মানুষ কিন্তু এই যে মানে বিভিন্ন বেকারি টাকারি যেগুলো হয়, যে জানে দুধের টেস্ট কেমন, ওখান থেকে ওইভাবে কিনে। কিন্তু আমার জিনিসটা হচ্ছে ভাইরাল হওয়ার কারণে দূর দূরান্ত থেকে আসে, যে টেস্টটা কেমন হবে এটাই জানার জন্য কিন্তু আসে, কিন্তু আমি দিতে পারতেছি না। এই হচ্ছে মেন উদ্দেশ্য। বিষয়টা হচ্ছে নেগেটিভিটিটা কারা করতেছে আমি জানি না, যারাই করুক আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আমি কারো ক্ষতি করি নাই, কারো পিছনে সমালোচনা করি নাই, কারো জিনিস নিয়ে কোন রকম বাজে মন্তব্য করি নাই। তো আশা করি আমাকে নিয়ে কেউ এরকম কথা বলবেন না। এটা হচ্ছে হয় কখন, যখন হচ্ছে গিয়ে আপনি একজনের পিছনে সমালোচনা করবেন, যখন যারা ভাইরাল হয়, ঠিক আছে, সবার কথা বলতেছি না, অনেক ভাইরাল কিন্তু টিকে আছে এখনো, অনেক টিকে আছে। তো মেন কথা হচ্ছে আপনি যদি আমাকে সম্মান দেন, আমি আপনাকে সম্মান দিব। মানুষজন আমাকে ভালোবাসতেছে, আমিও তাদের ভালোবাসা উপহার দিচ্ছি। আমি আমার কেকের কোয়ালিটি এখনো ধরে রাখার চেষ্টা করতেছি, এবং কি সারা জীবন ইনশাল্লাহ করে যাব। আমি কে কি বলতেছে আমার কিন্তু মাইন্ড কিন্তু ওইদিকে যাচ্ছে না। আমার ফোকাস টোটালি আমার ওয়াইফ যে কেক বানাচ্ছে, আমি যে ম্যাটেরিয়াল গুলো বাইরে থেকে বাজার থেকে কিনে এনে দিচ্ছি, আমার কিন্তু টোটাল ফোকাসটা কিন্তু আমার কেকের মধ্যে, যাতে কেকের টেস্ট 19-20 না হয়, কেকের টেস্টটা ভালো থাকে। এত দূর দূরান্ত থেকে আসতেছে ভাড়া দিয়ে, হ্যাঁ ভাড়া দিয়ে আসতেছে। এই যে মানুষ কষ্ট করে আসছে, লেখা আছে ব্যান লেখা আছে, এই যে কষ্ট করে আসছে যাতে মন খারাপ করে কেউ ফেরত না যায়। তারপরে একটু একটু সাইডে যান। তারপরেও যারা সমালোচনা সরাচ্ছেন, আমি তাদের উদ্দেশ্যে বলবো প্লিজ, আমি কারো কথা পিস পিঠে কারো কথা বলি না, আমাকে নিয়ে কেউ সমালোচনা করবেন না ইনশাল্লাহ। আমি চাই যতদিন আপনারা ভালোবাসেন, আমি ভালোবাসা দিতে গ্রহণ করতে রাজি আছি, এবং বিপরীতে আমি ভালোবাসা দিতে রাজি আছি। আমার মুখ থেকে কখনো কারো মানে কখনো কারো কিছু কথা শুনবেন না, কারো সম্পর্কে সমালোচনা শুনবেন না। আমি ভাই এখানে ব্যবসা করতে আসছি, কারো সমালোচনা করতে আসছি না। আমি কয়েকদিন থেকে খেয়াল করছি যে এখানে কিন্তু আগে আগে কিন্তু আমরা 2জন বা 3জন লোকে কেক বিক্রি করতাম নর্মাল ডেতে, এখন অনেক ভাইয়া আপনারা কেক বিক্রি করতেছে। আমার তাতেও কোনো আপত্তি নেই, করুক। রিজিকের মালিক কে ভাই? আল্লাহ। আমার উসিলে যদি মানুষজন কেক খেতে আইসা যদি আরো 10 জায়গা থেকে যদি 10টা খায়, ওনাদেরও রিজিকের ব্যবস্থা হচ্ছে, তাতে আমি আরো খুশি। এই যে আমার এখন শেষ, কিছু নাই, এখন ওনারা তো খেতে আসছে, খেয়ে তো যাবে, কেক তো খাবেই, অন্য জায়গা থেকে ট্রাই করতেছে। ওনারাও কিন্তু হোমমেড, ওরাও বাসায় বানাচ্ছে, আলহামদুলিল্লাহ ওদেরটাও ভালো খাচ্ছে, সবাই প্রশংসা করতেছে। আমার এই জিনিসটা খুব ভালো লাগছে, কারণ আমার উসিলে হয়তো তাদেরও 2-4টা কাস্টমার বাড়ছে, এতটুকুই ভাই। আপাতত তো ভাইয়া এখানে যেটা আছে চলতেছে আপনাদের দোয়ায়। এখানে আরেকটু মানে প্রোডাকশনটা বাড়ানোর চেষ্টা করতেছে। প্লাস হচ্ছে আমি চাচ্ছিলাম যে আমি যেখানে থাকি, বাসায় আসলে আমি হিমশিম খেয়ে যাচ্ছি। বাসায় আমরা থাকি, আমাদের বাসাতে বোঝেন ফার্নিচার তার সবকিছু আছে। সো এতগুলো কেক বাসায় রাখার মতো অবস্থা থাকে না, ঠিক আছে। দেখা গেছে কি আমার বাবার রুম আর আমার রুম, 2 রুমে এসি থাকে। আমার ম্যাক্সিমাম ভিডিওতে বলা আছে 2টা রুমে এসি হয় আমাদের। তো এই 2টা রুমে কিন্তু আমরা কেক রাখি, একটা খাটের উপরে 20টা-25টা কেক রাখার কোনো জায়গা থাকে না। সো এগুলো আগে যদি এসির মধ্যে থেকে বের করে যদি বক্সে ঢুকাই ফেলি, এগুলো কিন্তু নরম হয়ে যায়, নষ্ট হয়ে যায়, পানি ছেড়ে দেয়, গলে যায়। এই সমস্যাগুলো কিন্তু, ড্যামেজ গুলো কিন্তু আমার যাচ্ছে। সো চেষ্টা করতেছি যদি একটা ভালো বাসা পাই, এদিকে যদি কোথাও পাই, সুন্দর করে একটা সেটআপ গুছাই এখানে যদি পারি, আমার কোয়ালিটি বেস্ট কোয়ালিটি মেনটেন করে আমি আরো চাহিদা মেটানোর চেষ্টা করব। প্লাস আমার ওয়াইফের একটা শখ আছে, স্বপ্ন আছে, আমাদের একটা আউটলেট হবে। হ্যাঁ, ওই আউটলেটটার নাম হবে বাটারফ্লাই কেক অ্যান্ড পেস্ট্রি শপ। খুব শীঘ্রই ইনশাল্লাহ, হয়তো এখন সামর্থ্য নাই, সামর্থ্য যখন আল্লাহ যদি দেয়, রিজিকে থাকে, ইনশাল্লাহ একটা আউটলেট খুব দ্রুত দিব। তবে আউটলেট দেওয়ার আগে আমি একটা চাচ্ছিলাম যে আমার কেক যেখানে তৈরি হবে ওই জায়গাটা আলাদা থাকবে, কারণ বাসায় আমি হিমশিম খেয়ে যাচ্ছি, আমার ঘুমানোর জায়গায় প্রবলেম হচ্ছে। না 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 না, বেকারির মতো হবে না ইনশাল্লাহ।
বেকারিতে হয় কি বড় বড় ইয়ে থাকে, মেশিনারি থাকে। আমার এগুলো সিম্পল ভাই, আমার আগে যেটা ছিল ওই মেশিন এখনো ওইটাই আছে। ওই 120 লিটারের যে ওভেনটা আছে ওইটাই আছে, ওই 8 লিটারের যে ভিটাটা আছে ওইটাই আছে, এই একটা জিনিসই। ঠিক আছে, ওগুলাই চেষ্টা করব, হয়তো যদি বাড়ানোর চেষ্টা করি ওগুলো আরেকটা আরেকটা কিনবো, কিনে হয়তো আমার শেপ বাড়ানোর চেষ্টা করব। হ্যাঁ, এখন মেন কথা হচ্ছে ভাইয়া, আগে তো আমি এখানে 8-10টা কেক সেল করতাম নর্মাল ডেতে। শুক্র শনিতে একটু বেশি হইতো, আমাদের 20-25টা হইতো শুক্র শনিতে, 30টা হইতো। আর এখন নর্মাল ডে থেকে নর্মাল ডেতেই এখন আলহামদুলিল্লাহ 30-35-40টা আমার কেক আমাদের সেল হচ্ছে। মিথ্যা কথা বলার কোনো ওয়ে নেই। যেদিন বেশি আনি সবাই দেখে, আমি তো আর ওই কোথাও চিপা চাপার মধ্যে ঢুকায় রাখি না, সামনে থাকে, ওখান থেকে ব্যান্ডাইবার নামাচ্ছে, আমি এ করে নিয়ে আসছি।